নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে একটা শব্দ বললেন, লা তাগদাব, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, বাস যাও। মুহাদ্দিসিনে কেরাম এই লা তাগদাব এই কথাটির ব্যাখ্যা এত বিস্তারিত করেছেন, যার সার কথা হলো যে এই লা তাগদাব, যদি তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো, তোমার জীবনে যতগুলো গুনাহ করার ক্ষমতা তোমার আছে তার মধ্যে রাগকে যদি তুমি কন্ট্রোল করো, অর্ধেক গুনাহ থেকেই তুমি বেঁচে যাবে। জাহাं तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। কবি বলেন যে আমাদের নবীর নবুয়ত কতদূর পর্যন্ত চলে, কোন এলাকা পর্যন্ত চলে, কোন সময় পর্যন্ত চলে, আমার কাছে শুনে নাও। তিনি বলছেন আল্লাহ রব্বুল আলামিনের খুদাই, আল্লাহ পাকের প্রভুত্ব, আল্লাহ পাকের রবুবিয়ত, আল্লাহ পাকের ক্ষমতা যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা বুঝার সুবিধার্থে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আমার কথা আরম্ভ করছি। ধরুন হঠাৎ করে যদি এখন এই জায়গার মধ্যে একটি কালনাগিনী সাপ, বিষাক্ত সাপ এসে প্রবেশ করে, আর মাহফিল কর্তৃপক্ষ মাইকে এলান করতে থাকে, ঘোষণা দিতে থাকে যে ভেতরে কিন্তু একটি বিষাক্ত কালনাগিনী সাপ ঢুকেছে, সবাই বাঁচো, সবাই ভাগো, সবাই এটা থেকে নিজেকে হেফাজত করো। এইভাবে মাইকে ঘোষণা হচ্ছে। প্রত্যেকেই এই কালনাগিনী সাপের হাত থেকে নিজের জীবন রক্ষা করার জন্য ময়দান ছেড়ে পলায়ন করে চলে গেল। আবার কেউ বা ওই কালনাগিনী সাপটাকে আক্রমণ করে তাকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, কিংবা তার গায়ে কোনো আঘাত করলো না, সবাই চলে গেল। এখন এই কালনাগিনী সাপ, এই বিষাক্ত সাপ যা মানুষের জীবনকে নাশ করে দেয়, সে যদি এখন অভিযোগ করে মাহফিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আমি তো এখানে এসেছিলাম দুই একজন মানুষকে ছুবল মারব, ছুবল দিব, কিন্তু মাহফিল কর্তৃপক্ষের ঘোষণার কারণে আমি কাউকে আক্রমণ করতে পারিনি, কাউকে স্বীকার করতে পারিনি। শাহালি থানায় গিয়ে যদি মামলা করে মাহফিল কর্তৃপক্ষের বিরুদ্ধে, থানাওয়ালারা কি ওই সাপের মামলা গ্রহণ করবে? কথা বলেন, মামলা গ্রহণ করবে? গ্রহণ করবে না। কেন? কারণ হলো তুমি তো কালনাগিনী সাপ, তুমি তো ছোবল মারলে মানুষের জীবন নাশ হয়ে যাবে, মানুষ মরে যাবে। মাহফিল কর্তৃপক্ষ তো এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে মানুষকে সতর্ক করে দিয়েছে, তোমার আক্রমণ থেকে তারা তাদের জীবনটাকে বাঁচাতে পেরেছে। বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কালনাগিনী সাপের এই মামলা যদি থানাওয়ালারা গ্রহণ না করে, অথচ এই কালনাগিনী সাপ যদি কোনো একটা মানুষকে ছোবল মারে, বেশির চেয়ে বেশি তার জানটা চলে যাবে, সে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, কিন্তু হাদিসের ভাষ্য মতে মানুষটা শাহাদাতের মৃত্যু পাবে। এর চেয়েও, আমার জানের চেয়েও, আমার জীবনের চেয়েও আরো অনেক 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 বেশি মূল্যবান আমাদের ঈমান। বলেন ঠিক কিনা? ঈমান আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজির নাম হচ্ছে ঈমান। এখন এই ঈমান বিধ্বংসী কোনো কালনাগিনী সাপ যদি আবির্ভূত হয়, আর যারা ওই সাপকে চিনে সবাই আবার ওই সাপকে চিনবে না, ঈমান ধ্বংসকারী এই কালনাগিনী সাপদেরকে শুধুমাত্র তারাই চিনবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীওয়ালা চক্ষু দান করেছে। নবীওয়ালা চক্ষু ছাড়া
ঈমান বিধ্বংসী এই কালনাগিনী সাপদেরকে অন্যরা চিনবে না, সাধারণ মুসলমানরা চিনবে না। নবীদেরকে এরা ফাঁকি দিতে পারেনি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়ে এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছে বাবাকে ধোঁকা দেওয়ার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন। পয়গম্বরকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা এসেছে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন যে ইউসুফের ভাইয়েরা পয়গম্বরে খোদা ইয়াকুবকে ধোঁকা দিতে এসেছে। তারা এসে খুব কান্নাকাটি করে বাবার কাছে এসে পেশ করছে, আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু এই ভাইয়েরা যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো, তাদের এই কান্নাটা কি নির্ভেজাল কান্না ছিল নাকি 2 নাম্বারি কান্না ছিল? 2 নাম্বারি কান্না ছিল, অভিনয় ছিল, ভেজালের কান্না ছিল। এই অভিনয় করে কেঁদে কেটে মানুষকে ধোঁকা দেওয়াটা আলোর মধ্যে সহজ না অন্ধকারের মধ্যে সহজ? কথা বলেন। অন্ধকারের মধ্যে সহজ। আলোর মধ্যে যদি আমি আপনার সামনে অভিনয় করি, অভিনয়ের কান্নাকাটি করি, তাহলে চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে। যতই আমি কান্নার ভান ধরি, আপনার সামনে ধরা খেয়ে যেতে পারি। কিন্তু অন্ধকারে গিয়ে যদি কান্নার অভিনয় করি, তাহলে আপনাকে ধোঁকা দেওয়াটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ইউসুফের ভাইয়েরা তারা রাতের অন্ধকারে এসেছে পয়গম্বর খোদাকে ধোঁকা দেওয়ার জন্য কান্নাকাটি করছে। আব্বা, আমরা খেলাধুলা করছিলাম, ভাইকে বললাম সামানগুলো পাহারা দে, বাঘে এসে আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। আব্বা, আপনি তো বিশ্বাস করছেন না হয়তোবা, আমরা কিন্তু সত্য কথাই বলছি। কান্নার অভিনয় করলো, খুব কান্নাকাটি করলো। এক, মিথ্যার আশ্রয় নিয়েছে। 2 নাম্বার আরেকটা মিথ্যার আশ্রয় নিয়েছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ইউসুফ আলাইহিস সালামের জামাটার মধ্যে কোন একটা প্রাণীর রক্ত মেখে, রক্ত মাখা জামাটা বাবার সামনে শো করছে। বাবা, এই যে দেখেন জামা, যদি বিশ্বাস না হয় এই যে দেখেন বাঘে এই যে তাকে খেয়ে ফেলেছে, জামাটার মধ্যে রক্তে রক্তাক্ত হয়ে আছে। এবারও কি আপনি বিশ্বাস করবেন না? মুফাসসিরিনে কেরাম এখানে চমৎকার একটা কথা লিখেছেন যে ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা যে ভাইয়েরা খুললো, বাঘে যে তাকে খেয়েছে, একটা বাচ্চাকে যদি বাঘে খেয়ে ফেলে তো তার জামাটা কি আয়রন করা থাকবে নাকি ওটা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে? টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু ভাইয়েরা জামাটা এনেছে বড় ফ্রেশ জামা, একেবারে আয়রন করা জামা, ছিঁড়া ফাড়া জামা নয়। বাঘে যদি খেয়ে ফেলতো তাহলে জামাটা তো রেজা রেজা হয়ে যেত। এত সুন্দর জামা। ইয়াকুব আলাইহিস সালাম এই রক্তাক্ত জামাটা দেখে হয়তোবা মনে মনে ভাবছেন, আহারে, আমার ছেলেকে যেই বাঘে খেলো, এই বাঘটা কোন ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষিত হয়ে এসেছে যে জামাটা আগে সুন্দর করে খুলে নিয়ে তারপরে ছেলেটাকে খেয়েছে। অপরাধী যখন অপরাধ করে, কোনো একটা চিহ্ন তার অগোচরে রয়েই যায়। তো তারা 2টা ধোঁকার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, অভিনয়ের কান্নাকাটি করেছে, জামা রক্তাক্ত করে বাবার সামনে পেশ করেছে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তিনি তো নবী ছিলেন, তিনি তো পয়গম্বর ছিলেন। পয়গম্বরের চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। তারা তো এই জামা পেশ করলো, কান্নাকাটি করলো, কিন্তু পয়গম্বরে খোদা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিচ্ছেন,
দিচ্ছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তানেরা, তোমরা যতই কান্নাকাটি করো, যতই রক্তমাখা জামা আমার সামনে পেশ করো, আমার দিল বলছে তোমরা মিথ্যার আশ্রয় নিয়েছো, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা আমার ছেলেকে বাঘে খায়নি, তোমরা আমার ছেলের কোনো ক্ষতি করেছো, কোথাও লুকিয়ে রেখেছো, কিংবা তোমরা আমার ছেলেকে ধ্বংস করে দিয়েছো। আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছি, আল্লাহর কাছে আমার বিচার দিচ্ছি। আমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে তার সন্তানরা কিন্তু ধোঁকা দিতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, পয়গম্বরের চোখকে যেমন ফাঁকি দিতে পারে না, ঠিক পয়গম্বরের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের চোখকেও আমাদের ঈমান বিধ্বংসী এই কাল নাগিনী সাপগুলোও কোনো ধোঁকা দিতে পারবে না। উলামায়ে কেরামের চোখে ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। যতই ছদ্মরূপে আগমন করুক না কেন, যতই ছদ্মরূপে আগমন করুক, আমার প্রিয় ভাইয়েরা, এই যে সিরাতুন নবী সম্মেলনে আলোচনা চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই রাসূলের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, নবীজির শ্রেষ্ঠত্ব কি ছিল, আর নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। আমি আপনাদের সম্মুখে আমার আপনার পয়গম্বরের শ্রেষ্ঠত্বের কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে মুখতাসার আন্দাজে পেশ করার জন্য সহিহ মুসলিম থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের সমস্ত নবী রাসূলের উপরে 6টি বিষয়ে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই 6টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই দিয়েছেন, আর কোনো পয়গম্বরকে দেননি, শুধু আমাকে দিয়েছেন। পরিষ্কার নবীজি বলছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, সমস্ত নবী রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। উলামায়ে কেরাম বুঝেন, তালিবুল ইলমরা বুঝেন জাওয়ামিউল কালিম কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মুজিজা হিসাবে এই জাওয়ামিউল কালিম দান করেছেন। তিনি জাওয়ামিউল কালিমের অধিকারী ছিলেন। এক কথায় তিনি এক শব্দে, এক বাক্যে এমন সমুদ্রকে ভরে দিতেন যে মুহাদ্দিসিনে কেরাম তার একটি শব্দ, একটি বাক্যকে হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা করেও শেষ করতে পারতেন না। জাওয়ামিউল কালিম। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুতিল আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন, তবে লম্বা চওড়া ওসিয়ত করবেন না, আমি মনে রাখতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে একটা শব্দ বললেন, লা তাগদাব, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, বাস যাও। মুহাদ্দিসিনে কেরাম এই লা তাগদাব এই কথাটির ব্যাখ্যা এত বিস্তারিত করেছেন, যার সার কথা হলো যে এই লা তাগদাব, যদি তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো, তোমার জীবনে যতগুলো গুনাহ করার ক্ষমতা তোমার আছে, তার মধ্যে রাগকে যদি তুমি কন্ট্রোল করো, অর্ধেক গুনাহ থেকেই তুমি বেঁচে যাবে। মানুষ অর্ধেক গুনাহ করে রাগ এবং জিদের বশবর্তী হয়ে। এমন কথা নবীজি বলে দিলেন, লা তাগদাব। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুতিল আলাইয়া, আমাকে ওসিয়ত করুন, লম্বা চওড়া কথা নয়, সংক্ষেপে ওসিয়ত করুন। নবীজি তার জিহ্বা মুবারকটা টেনে বের করে ইশারা করে বললেন, কুফফা আলাইহা, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করে রেখো, যাও। এই জাওয়ামিউল কালিম, উতিতু জাওয়ামিআল কালিম। 2 নাম্বার নবীজি বলছেন যে আমাকে আরেকটি বিষয়ে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সেটি কি? সেটি হলো ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া ফি রিওয়ায়াতিন বির-রু'বি মাসিরাতা শাহরিন, যে আমি যখন আমার দুশমনদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘর থেকে বের হই,
দুশমনের বিরুদ্ধে লড়াই করতে যখন বের হই, আমার দুশমন এখনো 1 মাসের পথ দূরত্বে আছে, এখনো তাদের সাথে আমার 1 মাসের পথের দূরত্ব আছে। 1 মাসের পথের দূরত্বে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দুশমনের অন্তরের ভেতরে আমার একটা ভীতি তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেন, যে তারা 1 মাসের পথ দূরে থাকতেই আমার ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দেয়। অনুসিরতু বিররুবি, এই গুণটি আল্লাহ রাব্বুল আলামিন, এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র আমাকেই দান করেছেন। 3 নম্বর নবীজি বলছেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, পূর্বের কোন নবী রাসূলের জন্য গনিমতের মাল হালাল ছিল না। জিহাদের ময়দানে মুসলমানদের যখন বিজয় হয়, মুসলমানরা যখন বিজয় লাভ করে, তো দুশমনদের যে সমস্ত সম্পদ মুসলমানদের হাতে চলে আসে, যেটাকে গনিমত বলে, পূর্বের কোন নবী রাসূল এবং তার উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি রাহমাতুল লিল আলামিনের বরকতে আমার জন্য এবং আমার মাধ্যমে আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে। 4 নম্বর নবীজি বলছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য মসজিদের বাইরে নামাজ পড়ার অনুমতি ছিল না। নামাজ পড়তে হয় তো মসজিদের ভিতরে গিয়ে পড়তে হবে, মসজিদের বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। প্রত্যেক নবী এবং তাদের উম্মতের এই নির্দেশই ছিল তাদের উপরে, মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়ো, মসজিদের বাইরে কোনো নামাজ নেই, নামাজ হবে না। 2 নম্বর, পূর্বের সমস্ত নবী রাসূলদের পবিত্রতা অর্জনের জন্য একমাত্র অবলম্বন ছিল পানি। পানি ছাড়া আর কোনো কিছুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিনের বরকতে গোটা পৃথিবীর জমিনের পুরা জমিনটাকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, এবং গোটা পৃথিবীর মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য পবিত্রকারী বানিয়ে দিয়েছে। পানি না পাও তো মাটি ব্যবহার করো, এটা 4 নম্বর বৈশিষ্ট্য শুধু আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন, আর কাউকে দেননি। 5 নম্বর বৈশিষ্ট্য নবীজি বলছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। ও আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজে বলছেন যে পূর্বের নবী রাসূলদেরকে আল্লাহ পাক এলাকা ভিত্তিক পাঠাতেন, এক এক এলাকায় এক এক নবীকে পাঠাতেন, এলাকা ভিত্তিক নবী পাঠাতেন। এট এ টাইমে একাধিক নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনারা জানেন, হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যখন লূত আলাইহিস সালামের উপরে হামলা করলো, পার্শ্ববর্তী এলাকার পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন লূত আলাইহিস সালামকে উদ্ধার করার জন্য। একই সময় পার্শ্ববর্তী এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, এই এলাকায় লূত আলাইহিস সালাম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর, তার 2 পুত্র ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বর। হযরতে ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, তার সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর। হযরতে ইয়াকুব কেনানের নবী, তার সন্তান হযরতে ইউসুফ মিশরের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক অনুচরকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, হত্যা করেছেন। উনি তো হত্যার জন্য থাপ্পড় দেননি, কিন্তু সে মরে গেছে। ফেরাউন যখন তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আপনারা জানেন ফেরাউনের এই গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ শুনে মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পলায়ন করেছেন। বহু দূর দেশে গিয়ে যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, ওই বাড়ির মালিকও একজন পয়গম্বর ছিলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইমে এলাকা ভিত্তিক পয়গম্বর পাঠাতেন, এলাকা ভিত্তিক পয়গম্বর পাঠাতেন। আবার তাদের পয়গম্বরির জন্য সীমা রেখা ছিল, সীমাবদ্ধতা ছিল, যে আপনার পয়গম্বরই চলবে কতদিন? পরবর্তী নবী আসার আগ পর্যন্ত। পরের নবী আসবে, আপনার পয়গম্বরই শেষ। এবার আমাদের নবীজি কি বলছেন? ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে আল্লাহ পাক কোন সুনির্দিষ্ট এলাকার নবী বানিয়ে পাঠাননি এবং কোন সুনির্দিষ্ট সময়ের জন্য পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীবাসীর নবী বানিয়ে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন।
এই জন্যে একজন কবি তো বড় চমৎকার করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। কবি বলেন যে আমাদের নবীর নবুয়ত কতদূর পর্যন্ত চলে, কোন এলাকা পর্যন্ত চলে, কোন সময় পর্যন্ত চলে, আমার কাছে শুনে নাও। তিনি বলছেন আল্লাহ রব্বুল আলামিনের খুদাই, আল্লাহ পাকের প্রভুত্ব, আল্লাহ পাকের রবুবিয়ত, আল্লাহ পাকের ক্ষমতা যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মানুষের কাছে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। এটা হলো আমার 5 নাম্বার বৈশিষ্ট্য। এটা কোন নবীকে আল্লাহ পাক দান করেননি। 6 নাম্বার যে কথাটি নবীজি বলছেন, আমি ওই কথাটি আপনাদের সামনে পেশ করতে চাই। 6 নাম্বার নবীজি বলছেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণের ধারাকে বন্ধ করে দিয়েছে, আমার মাধ্যমে বন্ধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি সর্বশেষ নবী, এটার মধ্যে সন্দেহ করারও কোনো সুযোগ নেই, আর এটার জন্য কোনো দলিল প্রমাণ পেশ করারও কোনো প্রয়োজন নেই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে এক মিথ্যা নবুয়তের দাবিদার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এসে বলছে, আবু হানিফা, আমি একজন নবী, আমি একজন নবী, যদি তুমি কোনো মুআজিজা দেখতে চাও আমি এখনই তোমাকে মুআজিজা দেখাতে পারি। আমার নবুয়তের দলিল স্বরূপ যদি কোনো মুআজিজা দেখতে চাও তাহলে আমি এখনই তোমাকে মুআজিজা দেখাতে পারি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই কুলাঙ্গারের প্রশ্নের কোনো জবাব না দিয়ে সমবেত জনতাকে লক্ষ্য করে একটা কথা বলেছেন। আমি ওই কথাটা আপনাদেরকে বলতে চাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সমবেত জনতাকে লক্ষ্য করে বললেন যে একটা মাসআলা শুনেন। ইমাম আবু হানিফা মাসআলা বলছেন, একটা মাসআলা শুনেন। যদি কেউ কাউকে এই কথা বলে যে আমি একজন নবী এবং আমার নবুয়তের প্রমাণ হিসেবে যদি কোনো মুআজিজা বা কোনো দলিল তুমি চাও তাহলে আমি পেশ করতে পারি, এই কথা শোনার পরে যাকে এই কথা বলল সে যদি তাকে বলে যে ঠিক আছে তোমার নবুয়তের প্রমাণ পেশ করো তো দেখি, তোমার নবুয়তের প্রমাণ হিসেবে মুআজিজা দেখাও তো দেখি, যদি তার কাছে নবুয়তের প্রমাণ চায়, তার কাছে নবুয়তের প্রমাণ হিসেবে মুআজিজা দেখতে চায়, তাহলে তারও ঈমান চলে যাবে, সেও বেঈমান হয়ে যাবে, সেও বেঈমান হয়ে যাবে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম, মুফাসসিরে আজম হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের 200 আয়াত পেশ করেছেন খতমে নবুয়তের দলিল হিসেবে। আমাদের নবীজি সর্বশেষ নবী। কোরআনে কারীমে জায়গায় জায়গায় পাতায় পাতায় আল্লাহ পাক বলেছেন, অতএব কেউ যদি কারো কাছে নবুয়তের প্রমাণ চায় যে তুমি যে নবী এটার প্রমাণ আমাকে দেখাও, তাহলে যে চাইবে সে তো কোরআনের আয়াতের উপরে সংশয় পেশ করলো, সন্দেহ পোষণ করলো, এই কারণে তারও ঈমান থাকবে। এজন্য বর্তমান সময়ে এই যে কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন না ব্রিটিশরা বানিয়েছে? বলেন কে বানিয়েছে? ব্রিটিশরা তাকে নবী বানিয়েছে। আপনারা জানেন, ওলামায়ে কেরাম জানেন, কিন্তু আমি আমার দিনদার মুসলমান ভাইদের জ্ঞাতার্থে বলছি, এই ব্রিটিশরা একসময় এই উপমহাদেশে তারা শাসনের নামে শোষণ করেছে, মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়নের স্ট্রিম রোলার চালিয়েছে।
তারা বণিক রূপে এই উপমহাদেশে এসেছিল যদিও, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা এই উপমহাদেশের মুসলমানদের ঈমান হরণ করতে এসেছিল। যখন এই ব্রিটিশদের অত্যাচারের সীমা বেড়ে গেল, আমাদের পূর্বপুরুষের মধ্যে একজন সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাহী জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, একটা ফতোয়া দিলেন। মিম্বারে দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়েছেন যে আমি শাহ আব্দুল আজিজ ফতোয়া দিচ্ছি যে এই ভারতের মাটি, এই হিন্দুস্তানের মাটি মুসলমানদের জন্য আর নিরাপদ নয়, মুসলমানদের ঈমান আকীদা এখানে আর নিরাপদ নেই। অতএব এই হিন্দুস্তানকে আজকে থেকে আমি দারুল হরব বলে ঘোষণা দিচ্ছি, অর্থাৎ ঈমানদার মুসলমানদের এখানে কোনো নিরাপত্তা নেই, এটা দারুল হরব। এবং এই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদকে আমি ফরজ ঘোষণা করছি। এই একটি মাত্র ফতোয়া আমার প্রিয় ভাইয়েরা, একটি মাত্র ফতোয়া। এই ফতোয়ার কারণে সমস্ত মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে, সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়েছে। যদিও পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে হিন্দুরাও মুসলমানদের সাথে যোগ দিয়েছিল, কিন্তু প্রথমে কিন্তু হিন্দু ভাইরা ওনারা কিন্তু ছিলেন না ব্রিটিশদের সাথে লড়াইয়ে, মুসলমানদের সাথে হিন্দুরা ছিল না। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আর্টিকেল পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কিছুদিন যাবত কলিকাতার অলিতে গলিতে কিছু মুসলমানদেরকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়, এই সমস্ত মুসলমানদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়া দরকার। রবি ঠাকুর লিখেছিলেন। তাহলে বোঝা যায় যে হিন্দুরা মুসলমানদের সাথে ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে। তারা মনে করত ব্রিটিশরা আমাদের জন্য দেবতার রহমত, আশীর্বাদ। কিন্তু পরবর্তীতে যখন তাদের বুঝে আসলো যে না, এই ব্রিটিশরা শুধু মুসলমান নয়, আমাদের জন্যও এটা মৃত্যুর যমদূত, তখন হিন্দুরা মুসলমানদের সাথে সমবেত হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসলমানরা ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। এখানে এসে আমি আজকে আপনাদের কাছে ছোট্ট করে আপনাদের মাধ্যমে আমার দেশের কিছু জনগণের কাছে এই মেসেজটুকু পৌঁছাতে চাই। আমাদের দেশের কিছু ভাইয়েরা বুঝে বলুক আর না বুঝে বলুক, আমাদের দেশের কিছু অর্বাচীন নির্বুধেরা তারা উলামায়ে কেরামের দিকে হাত আঙ্গুলি প্রদর্শন করে, উলামায়ে কেরামের দিকে হাত উত্তোলন করে তারা বলে যে আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। নাউজুবিল্লাহ বলে আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে বলতে চাই, যদি উলামায়ে কেরামের নেতৃত্বে যদি মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তাদের সাথে লড়াই করে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করত, তাহলে হিন্দুস্তান স্বাধীনতা লাভ করত না, আর ফলশ্রুতিতে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হতো না। আজও পর্যন্ত ব্রিটিশদের গোলামি করা ছাড়া এই দেশের নাগরিকদের কোনো উপায় ছিল না। উলামায়ে কেরামের নেতৃত্বে এই ব্রিটিশরা এখান থেকে বিতাড়িত হয়েছে। বারবার মুসলমানদেরকে তারা শহীদ করেছে। 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র জিহাদে 60,000 মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে। একজন ইংরেজ ঐতিহাসিক ডব্লিউ হান্টার সে লিখেছে যে যখন ব্রিটিশদের সাথে মুসলমানদের লড়াই চলে, জিহাদ চলে, তখন আমি দিল্লিতে এক জায়গায় ক্যাম্প গেড়েছিলাম। আমার ক্যাম্পের পেছনে বিশাল বড় একটা গর্ত ছিল। প্রতিদিন আমি লক্ষ্য করেছি 20 থেকে 25 জন আলেমদেরকে এনে হত্যা করে গর্তে ফেলে তাদের লাশগুলোকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে মুসলমানরা শাহাদত বরণ করে ব্রিটিশদেরকে এখান থেকে বিতাড়িত করেছে। যখন ব্রিটিশরা এখান থেকে বিতাড়িত হয়, তারা নিজেরাও বড় বিস্মিত, আশ্চর্যান্বিত। ব্যাপারটা কি? সমস্ত অস্ত্র শস্ত্র আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে, আধুনিক সমরাস্ত্র সব আমাদের হাতে, তারপরেও আমরা এদের কাছে কেন পরাজিত হয়েছি? তারা তদন্ত করার পরে তদন্ত কমিটি সেই ইংরেজ সরকারের কাছে রিপোর্ট দিয়েছে, ও ইংরেজ সরকার, এই হিন্দুস্তানিদের বাহুবলের কাছে, অস্ত্র শস্ত্রের মুখে আপনার বাহিনী পরাজিত হয়নি, বরং এই হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে তারা পরাজিত হয়েছে।
আমার প্রিয় ভাইয়েরা, এই কারণে এই ব্রিটিশরা হিন্দুস্তান থেকে যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। মরণ কামড় দিয়ে গেছে। মরণ কামড় বুঝেন? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি তো ডুবছি, তোকে নিয়ে ডুববো, একা ডুববো কেন? এই ব্রিটিশরা যখন এই হিন্দুস্তান ছেড়ে যায়, যাওয়ার সময় এই উপমহাদেশের মুসলমানদেরকে মরণ কামড় দিয়ে গেছে। তার মানে কতগুলো মুনাফিককে তাদের কতগুলো গুপ্তচর মুনাফিক, তাদের 5-8 গোলাম যারা মুসলমান রূপী, মুসলিম রূপী, ইমানদার রূপী, ছদ্ম রূপী, এদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে গেছে কিভাবে এই মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়। যেহেতু ঈমানের কাছে আমরা পরাজিত হয়েছি, আমরাও ইমানদার মুসলমানদের ইমানের 12টা বাজিয়ে ছাড়ব। এই মুনাফিকদের মধ্যে অন্যতম একটা মুনাফিক, যাকে নিয়ে গোটা বাংলাদেশ আজকে অস্থির, মুসলমানরা অস্থির, এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা বসিয়ে দিয়ে গেল, তুমি নবুয়তের দাবি করো, তুমি নবুয়তের দাবি করো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করলো। পয়সা ছিটাইলেই তো কিছু মানুষ তাদের ঈমানকে বিক্রি করে দেয়। এখন তো বাংলাদেশে 3000-4000 টাকায়ও মুসলমানরা ঈমান বিক্রি করছে, নাউজুবিল্লাহ বলে। তার কিছু ভক্ত জুটে গেছে। এখন ভক্তরা বলে নবী সাহেব, নবীদের কাছে না বলে ওহী আসে, তো আপনি যে কোনো ওহী শুনান না আমাদেরকে, আপনার কাছে ওহী আসে না। এখন কাদিয়ানী তো আর এটার জন্য প্রস্তুত ছিল না, অপ্রস্তুত হয়ে গেল। বলল যে ঠিক আছে, আজকে দেখি খোদার কাছে দরখাস্ত করে কোনো ওহী আসে কিনা। ওদেরকে বিদায় দিল। রাতের বেলা এই কাদিয়ানী তার খোদাদের কাছে গেল। কাদিয়ানীর খোদা কারা? কথা বলেন। ব্রিটিশরা। ব্রিটিশরা তাকে নবী বানিয়েছে, ব্রিটিশরা তার খোদা। তার খোদাদের কাছে গিয়ে বলল, বড় সমস্যায় পড়ে গেছি, উম্মত তো আমার কাছে ওহী চায়, ওহী পাবো কোথায়? তো ব্রিটিশরা বলল, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, অপেক্ষা করো। ওরা কিছু ওহী লিখে দিল, যাও কালকে এই ওহী নিয়ে শুনিয়ে দাও। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কাছে সর্বপ্রথম ওহী এসেছে, ওটা আমি মুখস্থ করেছি আপনাদেরকে শোনানোর জন্য। ওর কাছে সর্বপ্রথম ওহী আসে ইংরেজি ভাষায়। কি ভাষায়? তো পরের দিন গিয়ে সে তার মুরিদদেরকে, তার ভক্তদেরকে শোনাচ্ছে যে গত রাতে আমার কাছে একটা আয়াত নাযিল হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তবে আয়াতটা ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় আমার কাছে আয়াত নাযিল হয়েছে, ও মির্জা গোলাম আহমদ, দো অল men should be angry but Allah is with you। ও মির্জা গোলাম আহমদ, though all men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। নাউজুবিল্লাহ বলেন। সে বলছে গতকালকে আমার কাছে এই ওহী এসেছে, ও মির্জা গোলাম আহমদ, though all men should be angry, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষেও চলে যায়, but Allah is with you, আল্লাহ তোমার সাথে আছে, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, word of God cannot exchange, আল্লাহর কথা কোনো পরিবর্তন হবে না। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বললেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, প্রত্যেক নবীকে তার সম্প্রদায়ের ভাষায় তার উপরে ওহী নাযিল করেছি। প্রত্যেক নবীকে তার কওমের ভাষায় আমি তার উপরে ওহী নাযিল করেছি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার কওমকে বলেন, কোন কওমের লোক? কাদিয়ান, সেই পাঞ্জাবের গুরুদাসপুরে তার জন্ম। তাহলে পাঞ্জাবিরা হচ্ছে তার কওম, তার ভাষা হচ্ছে পাঞ্জাবি। তাহলে যদি নবী হয় তো নবীর কাছে আল্লাহ বলেন যে আমি তার সম্প্রদায়ের ভাষায় ওহী নাযিল করি, তো পাঞ্জাবি ভাষায় না তার উপরে ওহী নাযিল হবে। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে আমার কাছে 6 ভাষায় ওহী নাযিল হয়, 6 ভাষায় ওহী নাযিল হয়। যদি 6 ভাষায় ওহী নাযিল হয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্য যদি শুদ্ধ হয়, তাহলে আমি কাদিয়ানীদের কাছে একটা প্রশ্ন করব, তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, আমাদের কোনো ঝগড়া নেই। যার কওম ঠিক নাই, যার সম্প্রদায় ঠিক নাই, যার বংশ ঠিক নাই, সমাজে তাকে জারজ সন্তান বলা হয়। সমাজে কি বলা হয়? জারজ সন্তান বলা হয়। এখন আল্লাহ পাক বলছেন, আমি নবীকে
তার কওমের ভাষায় আমি তার উপরে ওহী নাজিল করি। মির্জা গোলাম আহমদ বলে আমার কাছে 6 ভাষায় ওহী এসেছে, তার মানে তার কোনো কওম, তার বংশের পরিচয় নাই। যদি বংশের পরিচয় না থাকে, জারস সন্তান। এখন কি তোমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জারস সন্তান বলবে, নাকি তার নবুয়তকে অস্বীকার করে তোমরা ঈমান আনয়ন করে আমাদের সাথে মিলবে? এই সিদ্ধান্ত তোমাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি কথা বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।